আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে শুধু যুদ্ধ করলেই যুদ্ধে জয়লাভ করা যায় না বা শত্রুকে কোণঠাসা করা যায় না। যুদ্ধক্ষেত্রে যুদ্ধটা করতে হয় সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে। তাহলে কিন্তু সর্বোচ্চ যে ভালো ফলাফলটা সেটা পাওয়া যায়। পরাজিত হওয়ার আশঙ্কায় শত্রু যেই জিনিসটা নিয়ে ভয় পায় সেই জিনিসটাকে যদি আপনি দৃশ্যমান করতে পারেন, তাহলে হামলা থেকেও কিন্তু আপনি বড় সাফল্য পেতে পারেন। কারণ একটা ভয়, অজানা ভয় সরাসরি তার মধ্যে কাজ করবে এবং তার লজিস্টিক সাপোর্টগুলো বন্ধ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে উৎকৃষ্ট জায়গাগুলো হলো বিভিন্ন দেশের বিমানবন্দর এবং বিভিন্ন দেশের পোর্ট। গাজা উপত্যকার আগ্রাসন বন্ধ করা এবং প্যালেস্টাইনের মানুষের অধিকার নিশ্চিত করা, এই দুইটার পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য রিসেন্টলি হুতি সামরিক যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইল হামলা করছে। ইসরায়েলের যে প্রধান বিমানবন্দর রয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর, পরপর দুইবার হুতিরা সেই জায়গায় আক্রমণ করেছে। হামলাগুলো সফল হয়েছে, নিখুঁতভাবে হিটও করেছে। তবে পশ্চিমা সংবাদ মাধ্যম এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমের তাণ্ডবের কারণে এবং তাদের পেশি শক্তির কারণে সেই খবরগুলো কিন্তু ফলো করে প্রচার হয়নি। এবং ইসরায়েল যেমনটা বলেছে যে আমরা মিসাইলগুলো প্রতিহত করতে পেরেছি, এটাই কিন্তু অনেকটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে স্বীকৃত হয়ে গেছে। যার জন্য বৈশ্বিকভাবে যে সকল এয়ারলাইন্স কোম্পানি রয়েছে তারা কিন্তু ইসরায়েলে তাদের ফ্লাইটগুলো বাতিল করেননি, চলাচল অনেকটা স্বাভাবিক রেখেছে। কিছু কিছু সময়ের জন্য বন্ধ ছিল, তবে পরবর্তী সময়ে কিন্তু আবার সেটা চালু হয়ে গেছে, যেটা বন্ধ করা যায়নি। তবে এইবার হুতিরা শুধু সরাসরি আক্রমণ করেননি, তারা কৌশলে আরেকটা কাজ করেছে, যার জন্য অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের বিমানবন্দর অনেকটা বন্ধ ঘোষণা হওয়ার মতো। হুতিরা এবার শুধু মিসাইলের মাধ্যমে নয়, তাদের বুদ্ধি এবং কৌশলের মাধ্যমেও ইসরায়েলকে কুপঘাত করে দিয়েছে। আরে কথা আমি বলছি না, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এই কথা স্বীকার করেছে। দেখুন, হুতিরা আন্তর্জাতিক এয়ারলাইন্স কোম্পানিগুলোর একটা সংবাদ সম্মেলন ডেকেছিল। সেই জায়গায় হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি তার বক্তব্যে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে বলেছেন যে দেখুন, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আপনারা পৃথিবীর বিভিন্ন যাত্রী যাদের ইসরায়েলে নিয়ে যাচ্ছেন তাদের সঙ্গেও আমাদের কোনো শত্রুতা নেই। তবে আমরা এই জিনিসটাই শুধু আপনাদের জানাতে চাই, ইসরায়েলের যে বিমানবন্দর রয়েছে বেন গুরিয়ন, সেটা নিরাপদ নয়। পূর্বে আমরা ইসরায়েলের এই বিমানবন্দরে শুধু ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতাম, যেগুলো ভূমি থেকে 90,000 ফিট উপর দিয়ে বা 1,00,000 ফিট উপর দিয়ে যেত, যেটা বিমানের যে চলাচলের যে রুট রয়েছে বা উচ্চতা রয়েছে 30,000 ফিটের অনেক উপর দিয়ে। তবে এখন থেকে আমরা ক্রুজ মিসাইলও ব্যবহার শুরু করেছি, যে ক্রুজ মিসাইল 30,000 ফিট উপর দিয়ে উড়ে, যেখানে কিন্তু এই বিমানগুলো উড্ডয়ন করে। সুতরাং আমাদের মিসাইলগুলো চূড়ান্তভাবে হতে পারে যে ইসরায়েলের বেন গুরিয়নে পৌঁছানোর পূর্বেই সেটা ভূপাতিত হয়ে গেল, তবে ইসরায়েলের আকাশ সীমা এটা অতিক্রম করবে। আর ইসরায়েলের আকাশ সীমায় উড্ডয়নরত অবস্থায় আপনাদের বিমানগুলোতে সেই মিসাইলগুলো, ক্রুজ মিসাইলগুলো আঘাত করতে পারে। আপনারা নিরাপদ থাকতে পারবেন না, তখন দেখা যাবে ক্ষয়ক্ষতি হবে, তখন আমাদের উপর ব্লেম হবে। আমরা কিন্তু আপনাদের আগেই সতর্ক করে দিচ্ছি, এখন ইসরায়েলে যাওয়াটা নিরাপদ নয়, আপনারা ফ্লাইট পরিচালনা করবেন না। এই সতর্ক বার্তা ইসরায়েলের বিরুদ্ধে ট্রিগার হিসেবে কাজ করেছে। আন্তর্জাতিক যে এয়ারলাইন্স ফ্লাইট কন্ট্রোল সিস্টেম রয়েছে তার নিরাপত্তা কিন্তু শক্তিশালী। যদি 5% ঝুঁকিও থাকে, সেই ফ্লাইট বাতিল করতে হবে। অনেক সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে বিমানের ভেতর কেউ টেলিফোন করে অনেক সময় হুমকি ধামকি দেয় বা অনেক সময় ইনফরমেশন দেয় বিমানের ভেতর বোমা আছে। সাথে সাথেই কিন্তু সেই বিমানটি ল্যান্ড করে এবং যাচাই বাছাই করে মোটামুটি প্রায় 100% ভাবেই দেখা যায় যে বিমানে কোনো বোমা পাওয়া যায়নি। তারপরও কিন্তু সেটা ল্যান্ড করতে হয়, কারণ যাত্রী নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এটাই হলো আন্তর্জাতিক নিয়ম। এখন হুতিরা যখন এই ধরনের হুমকি দিয়েছে, এটা বাস্তবায়ন করতেই হবে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর, যার জন্য অনির্দিষ্টকালের জন্য বড় বড় বাঘা বাঘা যে এয়ারলাইন্স রয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলের অন্যান্য বিমানবন্দরে অঘোষিতভাবে আর কোনো ফ্লাইট পরিচালনা করছেন না। বর্তমানে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। যেমন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি বুদ্ধির খেলায় আক্রমণ নয়, এর সাথে সাথে ফিজিক্যাল আক্রমণও হুতিরা কিন্তু করেছে। 48 ঘন্টার মধ্যে তৃতীয়বারের মতো ইসরায়েলের যে বেন গুরিয়ন বিমানবন্দর রয়েছে সেখানে মিসাইল হামলা করেছে হুতিরা। প্রথম দিকে ইসরায়েলের জনগণ এই বিষয়কে কেন্দ্র করে অনেকটা নিশ্চুপ থাকলেও এখন কিন্তু কিছু কিছু ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে যে বেন গুরিয়ন বিমানবন্দরের ভেতর এই হামলাকে কেন্দ্র করে পরিস্থিতি কি, এবং শহরের ভেতর যে সাইরেন রয়েছে সেটা
এই হামলার পর কেমন আতঙ্ক তৈরি করছে এই বিষয়কে কেন্দ্র করে কিছু কিছু ভিডিও ফুটেজ কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন ধরুন তুরস্কের আনাদুলু এজেন্সি তারাও কিন্তু এই হামলার যে নিখুঁতভাবে সফলতা সেটাও নিশ্চিত করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি সংবাদ শিরোনামে করেছে যে 48 ঘন্টার মধ্যে তৃতীয়বার হুতিরা বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ করেছেন। লক্ষণীয় বিষয়ে এইবারকার তুরস্কের আনাদুলু এজেন্সি তাদের সংবাদে যুক্ত করে দিয়েছে যে এখন কিন্তু ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর আর সেফ ভাবে ফ্লাই করার জন্য নিরাপদ নয়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো এখন পর্যন্ত এই কথা যুক্ত না করলেও ইউরোপের সংবাদ মাধ্যম এটা যুক্ত করেছে যে বেন গুরিয়ন এখন ফ্লাই করার জন্য সেফ নয়। এখন ফ্লাই করার জন্য সেফ নয় মানে কি? মানে হলো মিসাইলটা আক্রমণ করতে সক্ষম হয়েছে, যার জন্যই কিন্তু এখন আর নিরাপদ নয়। দেখুন, সামরিকভাবে যদি আপনি সহযোগিতা না করতে পারেন, কৌশলগতভাবে বা কূটনীতিকভাবে সহযোগিতা করার বহু সুযোগ রয়েছে। দেখুন, ইসরায়েলের সঙ্গে যে সকল দেশের বর্তমানে মুসলিম দেশের সরাসরি ফ্লাইট রয়েছে, মরক্কো, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এই সকল দেশগুলো এখন যদি তারা ঘোষণা দেয় যে বেন গুরিয়ন বিমানবন্দরে আমাদের এয়ারলাইন্স আর যেতে পারবে না, সেটা নিরাপদ নয়, এটা কিন্তু একটা কূটনীতিক চাপ, মানে তারা হামলা প্রতিহত করতে পারছে না। দেখুন, এই কূটনীতিক চাপের খেলা পশ্চিমা বিশ্ব বাংলাদেশ এবং মুসলিম দেশের বিরুদ্ধে খুব ভালোভাবে ব্যবহার করে। আপনার যুক্তরাষ্ট্রের ভেতর হঠাৎ করে কেউ বন্দুক নিয়ে স্কুলের ভেতর চলে গেল বা একটা পাবলিক প্লেসে চলে গেল, এক ঘটনায় এক হামলায় 200 জন নিহত, তারপরও দেখবেন যুক্তরাষ্ট্রে চলাচলের জন্য কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বার্তা কোনো দেশ দেয় না। অথচ বাংলাদেশের ভেতর রাস্তায় ছোটখাটো একটা মিছিল হয়েছে, জলকামান নিক্ষেপ হয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বলবে বাংলাদেশের চলাচল এখন আর নিরাপদ নয়। মানে বাংলাদেশে তো কেউ অ্যাসল্ট রাইফেল দিয়ে আর গুলি করে না রাস্তায়, তারপরও তারা নিরাপদ নয় এমন ঘোষণা দেয়। দেখুন, এটা হলো কূটনীতিক পেশার ব্যবহার করার একটা অস্ত্র, যেটা এখন মুসলিম বিশ্বের ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ রয়েছে, যেটা তুরস্ক ব্যবহার করলে আশা করছি অন্যান্য দেশও আস্তে আস্তে ব্যবহার করবে। নুন পরিস্থিতি আবার জটিল পর্যায়ে চলে গেছে। এখন কিন্তু বসে থাকার আর সুযোগ নেই, আর এর জন্যই ইরান তার যত প্রক্সি রয়েছে সবাইকেই ইসরায়েলের বিরুদ্ধে আবার আক্রমণের জন্য অ্যাক্টিভ করে দিয়েছে, অ্যাক্টিভ করার ঘোষণা দিয়েছে। আর এর অংশ হিসাবে ইরাক থেকে নজিরবিহীনভাবে আবার ইসরায়েলের ভেতর ড্রোন হামলা শুরু হয়েছে। মধ্য ইসরায়েলের ভেতর গতকাল রাতে যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি, তখনই কিন্তু ড্রোন হামলার খবর পাওয়া গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য মেহর নিউজ এজেন্সি তারা এই জায়গায় সংবাদ শিরোনামে করেছে যে ইসরায়েলের যে সেন্টার ইসরায়েল রয়েছে, মধ্য ইসরায়েল, সেখানে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এখন পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি যে এই হামলা সরাসরি কারা করেছে, কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই রিপোর্ট এখনো পাওয়া যায়নি। তবে মধ্য ইসরায়েলে হামলা হয়েছে, শক্তিশালীভাবে হয়েছে, এটা সুনিশ্চিত। হতে পারে যে পরবর্তী ভিডিওয়ে এর পূর্ণাঙ্গ ডিটেলস আপনাদের আমি দিতে পারবো এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের সেটাও জানাতে পারবো। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার্বিক ঘটনা প্রবাহগুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।